হঠাৎ আকাশটা এত অন্ধকার হয়ে গেল কেন? এখন কি ঝড় উঠবে? আমার ভীষণ ভয় করছে। ও মাঝি ভাই, নৌকা তাড়াতাড়ি চালাও। দিদিমণি, এখন তো নৌকা পাড়ে নেওয়া যাবে না। আপনি চুপ করে বসে থাকুন, ভয় পাবেন না। কিন্তু আমি চুপ করে বসে থাকতে যে পারছি না। আমার ভীষণ ভয় করছে। আমি কোনো সাঁতারও জানি না। ভয় পাবেন না দিদি, আমরা সকলেই আপনাকে সাহায্য করব, কিন্তু আপনি যাবেন কোথায়? আমি রূপনগরে যাব। আমার মামার বাড়ি সেখানে। সেখানকার মোড়ল আমার মামা হয়। ও, আপনি বিমল চন্দ্র রায়ের বাড়ি যাবেন? আপনি চেনেন তাকে? চিনি বই কি, আমার বাড়ি তো ওই গ্রামেই। আর ভয় পাবেন না দিদি, আমি আপনাকে সাবধানে নিয়ে যাচ্ছি। আমাদের গ্রামের অতিথি বলে কথা আপনি। ও মা গো, নৌকাটা ডুবে যাবে নাকি? আমি তো সাঁতারও জানি না। বললাম তো আমি আছি, আপনি শান্ত হন। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি এই নদীতে ডুববেন না, নিশ্চিন্ত থাকুন। যদি সত্যি ডুবে যাই তখন? তখন আমি আপনাকে বাঁচিয়ে তীরে তুলে দেব। এবার নিশ্চিন্তে বসুন তো। হে বিধাতা, তুমি আমাকে বাঁচাও। শক্ত করে ধরে থাকুন, আর একটু পরই নৌকা থেমে যাবে। আমরা কি পৌঁছে গেছি? হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। ওই তো ওই সামনেই আমরা নেমে যাব। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার নামটা তো জানা হলো না। আমি সুমন, এই গ্রামেই আমার বাড়ি। আমি অদিতি, শহর থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছি। সুমন, তুমি কি আমাকে আমার মামার বাড়িতে পৌঁছে দেবে? নিশ্চয়ই, আপনি আমার সাথে চলুন, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, এই দেখুন কাকে নিয়ে এসেছি। আরে, এ যে অদিতি মা, আমার ভাগ্নি। মারে, তুই শহর থেকে কখন এলি? তুই আসবি আমাকে একটা খবরও দিলি না, তা মদনকে পাঠিয়ে দিতাম। আসলাম হুট করি, তাই আর বলা হয়নি। কেমন আছেন মামা? এবার অনেক দিন পরে এলাম। আমি তো ভালোই আছি, তবে হুট করে তোকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। এবার কিন্তু কিছুদিন থাকবি। হ্যাঁ মামা, এবার বেশ কিছুদিন থাকবো। গ্রামটাকে দেখবো, সবাইকে চিনবো। আর এই সুমন না থাকলে আজকে যে আমার কি হতো। কেন রে মা, কি হয়েছিল কি? বাবু, এই দিদিমণিটা কি সুন্দর দেখতে। মানে শহরের মেয়েরা কি সকলেই এত সুন্দর হয়? হ্যাঁ হ্যাঁ হয়। কেন, আগে কখনো শহরের মেয়ে দেখনি? কোত্থেকে দেখবো? আমি কি কখনো শহরে টরে গেছি নাকি? সুমন, তুই আমার ভীষণ উপকার করেছিস রে। নদীর মধ্যে ঝড় উঠেছিল শুনছি। তুই যদি না থাকতিস তাহলে আমার ভাগ্নির কি হতো কে জানে। হ্যাঁ মামা, আর যদি সুমন না থাকতো তবে আমি হয়তো নদী থেকে বেঁচে ফিরতাম না। তুই শুধু আমার ভাগ্নির প্রাণ বাঁচাসনি রে সুমন, আমার মানও বাঁচালি। আরে মোড়ল মশাই, এটা তো আমার কর্তব্য। গ্রামের অতিথি বিপদে পড়েছে, সাহায্য করা তো আমার কর্তব্য। তোমার মতো মানুষ এখনকার দিনে বিরল সুমন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে রে মা, এবার তুই ভেতরে যা। অনেকটা পথ এলি, কিছু খেয়ে নে। ঠিক আছে মামা। অদিতি, দেখছো না এই গ্রামটা কত সুন্দর? শহরের ভিড়ের চেয়ে আমাদের এই গ্রামটা একেবারে শান্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামটা একদম অন্যরকম। এই নদীর পানি, এই পাখির ডাক, সবকিছু যেন স্বপ্নের মতো। সাবধান গো দিদি, ওই খালের ধারে হঠাৎ পড়ে গেলে বিপদ হতে পারে। আরে এত চিন্তা করো না, আমি সাবধানে আছি। তবুও ওই জঙ্গলের কাছে না যাওয়াই ভালো। বলা তো যায় না যদি কোনো বিপদ ভালো লাগছে। তুমি শহুরে মেয়ে, তোমার গ্রামে সবকিছুই ভালো লাগবে। আর এদিকে আমাদের আবার শহরে যেতে ইচ্ছে করে। তাই? তা সমস্যা কি? যাবে, আমি নিয়ে যাব তোমাদের। সত্যি? জানো দিদি, আমার না শহরে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু দাদা কখনোই আমাকে সাথে নিয়ে যায় না। ও থাক, আর মন খারাপ করো না।
আমি তোমাকে নিয়ে যাব। এই দিদি, এই সরো সরো ওখান থেকে, মনে হচ্ছে তোমার পায়ের কাছে একটা সাপ। সাপ? ও বাবা গো, কোন সাপ? আমার সাপের নাম শুনলেই রক্ত জমে যায়। আউচ আউচ, আমার পায়ে কি যেন কামড়ে দিল। অদিতি, অদিতি কোথায় কামড়ালো দেখি। হায় বিধাতা, ওই যে সাপটা পালিয়ে গেল। তখন বললাম সাপ, সরে দাঁড়াও, শুনলে না কিছুতেই। এখন কি হবে? অদিতি, অদিতি দেখি তোমার পায়ে বেঁধে দিই। ও বৌদি, ওই দেখো দাদা যাচ্ছে, দাদাকে ডাক দাও। এই সুমন, তাড়াতাড়ি এদিকে আসো না ভাই, এই দেখো শহরের দিদির পায়ে সাপ কামড়ে দিয়েছে। কোথায় কামড়ালো? আচ্ছা আচ্ছা, চিল্লাচিল্লি করো না, চুপচাপ থাকো, আমি দেখছি। এটা বিষধর সাপ নয়, চুপ থাকো। আরে আমি এটা ঠিক করতে পারবো। সরলা, ওই গাছ থেকে কিছু ঘাস নিয়ে আসো তো, আমি জখমে বাঁধবো। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। হায় বিধাতা, আমি আর কখনো পুকুরের ধারে যাব না, তুমি আমাকে বাঁচিয়ে দাও। ভয় পাচ্ছ? বেশি ভয় পাবার কিছু নেই, আমি আছি। এই সাপের তেমন একটা বিষ নেই। তাছাড়া আমি যে ঘাসটা দিয়েছি, এটা একটু পর ঠিক হয়ে যাবে। গ্রামে সব সময় বিপদ রয়েছে, শহরের মেয়েরা এই জীবনে একটু অভ্যস্ত নয়। দিদি, তোমাকে আমি সাবধান করেছিলাম, আমাকে প্লিজ আমার মামার বাড়িতে নিয়ে যাও। তোমাকে অনেক ধন্যবাদ সুমন, তুমি বারবার আমাকে বিপদ থেকে উদ্ধার করছো। এটা কোনো ব্যাপার না, তুমি আমাদের অতিথি, এটা আমার কর্তব্য। এবার ধীরে ধীরে চলো। হ্যাঁ চল রে সরলা, আমরাও বাড়িতে যাই। হ্যাঁ বৌদি চলো। দাদা, তুই দিদিকে সাবধানে মোড়লের বাড়ি দিয়ে আয়, আমরা চললাম। মা, তুমি জানো আজকে কি হয়েছে? তুমি শুনলে হাসতে হাসতে মরে যাবে গো। কি হয়েছে সরলা, কি হয়েছে আবার? এভাবে হাসছিস কেন? কাকিমা, তুমি শুনলে তুমিও হাসবে। অদিতি, মানে ওই যে শহর থেকে যে দিদিটা আসছে গো, সে আজ পুকুরের ধারে হাঁটতে গিয়ে সাপের কামড় খেয়েছে। কি? সাপ কামড়েছে? কি সর্বনাশা কথা! আর তোরা এভাবে হাসছিস কেন? এটা কি হাসির কথা? তোদের আক্কেল আর কবে হবে রে সরলা? সে কি এখন ঠিক আছে? বিষাক্ত সাপ কামড়ালে তো মহা বিপদ ঘটবে। হ্যাঁ গো মা, ঠিক আছে, কিন্তু দেখো সে কতটা ভয় পেয়েছিল, পা তুলে কেঁদে কেঁদে চিৎকার করছিল। আমি আর সুনিতা বৌদি যতদূর সম্ভব তাকে সাবধান করেছিলাম, কিন্তু সে কিছুতেই আমাদের কোনো কথা শুনলো না। আর মনে আছে সে কি বলেছিল? আমি আর কখনো খালের ধারে একা যাব না। মনে হচ্ছে সে যেন এই গ্রামে সারা জীবন থাকবে। এই শহরের মেয়েরা সত্যি একটু অদ্ভুত, তাই বলে তোরা কারো বিপদে এভাবে হাসবি? হ্যাঁ মা, তার চেহারা দেখলে তুমিও হেসে দিতে। হাত পা উঁচু করে সে চিৎকার করছিল, আমরা দুজন তো হাসতেও পারছিলাম না প্রাণ খুলে। আর আমাদের সুমন, সে ছুটে এসে হঠাৎ তাকে ধরে রাখলো, জখমে ওষুধ দিল, নয়তো তাকে নিয়ে এখনো আমাদের সেই খালের পাড়েই থাকতে হতো। যাক বাবা, ভালো হয়েছে শহরের একটা মেয়ে গ্রামে এসেছে, এভাবে বিপদে সাহায্য করাটা আমাদের কর্তব্য। সুমন খুব ভালো কাজ করেছে। তুমি যাই বলো, ওই দিদিটা একটু বোকাশোকাই আছে। হ্যাঁ, তা যা বলেছিস। আমি যাই রে সরলা। ঠিক আছে বৌদি, যাও। ভাবছি কাল সকালে একবার দিদিকে দেখতে যাব, তুমি যাবে? তুই যাওয়ার সময় আমার বাড়ি হয়ে যাস। ঠিক আছে বৌদি, তুমি এখন বাড়ি যাও, নয়তো মহন্ত দাদা এসে তোমাকে না পেলে আবার রাগারাগি করবে। ঠিক বলেছিস, আমি তাহলে যাই রে। কি শুনলাম, আমার অতিথি মাকে নাকি সাপে কামড়েছে? আরে ও সুমন, ওকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে আনলি কেন? হ্যাঁ মোড়ল মশাই, তবে চিন্তার কিছু নেই, আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি, আশা করছি আর কোনো অসুবিধা হবে না। তেমন বিষাক্ত সাপ কামড়ায়নি,
ওর জ্বর আছে বেশ, গলা ব্যথা আর মাথা ব্যথাও শুরু হয়েছে। দুদিনের মধ্যে আশা করি এটাও ঠিক হয়ে যাবে। মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। আমার পায়ে আর কোনো যন্ত্রণা নেই। আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না মা। তোমার কিছু হলে আমি তোমার মাকে কি জবাব দেব বলো তো? তোমার কোনো সমস্যা হলে বলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মোড়ল মশাই, আপনি এত চিন্তা করবেন না। তবুও যদি বেশি সন্দেহ লাগে আপনি একজন ডাক্তার দেখিয়ে নিতে পারেন। কর্তামশাই, আমি কি কানাই ডাক্তারকে একবার খবর দিয়ে আনবো? আরে না না, লাগবে না ডাক্তার আনা, আমি ঠিক আছি। মামা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। ঠিক আছে, তবে আমি এ ঘরেই থাকবো, তোমার উপর চোখ রাখবো। তুমি ঠিকমতো বিশ্রাম নাও মা। আমি তাহলে যাই। কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে আমার খবর পাঠাবেন, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ সুমন। কর্তামশাই, অভয় দিলে একটা কথা বলবো। বেশি ভনিতা না করে কি বলবি বল। কইছিলাম কি কর্তামশাই, আপনার মনে হচ্ছে না এই সুমন দিদিমণির প্রতি একটু বেশি আগ্রহী? কি বলতে চাইছিস খুলে বল। তুই তো জানিস আমি এসব পেঁচানো কথা বুঝি না। আগে কথা, আমার মনে হয় এ সুমন পোলাটা ইচ্ছে করেই অদিতি দিদির পেছনে ঘুরঘুর করছে। আমি একদম নিশ্চিত এর পেছনে কোনো একটা কারণ আছে। মাথার মধ্যে সারাক্ষণ এসব কুটবুদ্ধি আঁটে, তাই না? আর একটা ফালতু কথা বললে এক থাপ্পড়ে এ গালের দাঁত ও গালে দেব। যা এখান থেকে, যা। সত্যি কথার ভাত নেই, সত্যি বললাম, আপনার ভালো লাগলো না? কি হয়েছে মামা? ও কিছু না মা, তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। ঠিক আছে মামা। হায় রে, আর কতদিন এই কষ্ট ভোগ করতে হবে? ঘরে কিছুই নেই, দুবেলা দুমুঠো খেয়ে বাঁচবো তেমন উপায় যে আর দেখছি না। ঠিকই বলেছো মা, কালকে সারাদিন চুলোয় আগুনে জ্বলেনি, আজ সকালে যে কিছু ব্যবস্থা করব তেমন উপায়ও নেই। এভাবে আর কতদিন চলবে মা? সংসার চালানো যে কত কঠিন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি রে মা। সুমন্ত নিজের মতো চেষ্টা করছে, কিন্তু তারও হাতে কি বা আছে? মা, আমি বলছিলাম কি, আমি কি একবার মোড়ল বাড়ি যাব? যদি কোনো কাজ পাই তাহলে এই বেলাটা অন্তত খেতে পারবো। তুই লোকের বাড়িতে বাড়িতে কাজ করিস, এটা যে আমার একদম পছন্দ নয় রে মা। না খেয়ে থাকবো সেও ভালো, তবুও তোর কারো বাড়িতে কাজ করতে যেতে হবে না। তাহলে কি করব মা? এছাড়া যে আর কোনো উপায়ও পাচ্ছি না। সরলা, সুমনকে ডেকে আন। ওকে না বললে হয়তো কোনো ব্যবস্থা হবে না। কিছু না কিছু করার পথ তো বের করতেই হবে। ঠিক আছে মা, আমি দাদাকে ডাকছি। তুমি আমাকে ডাকছিলে মা? কি বলবে বলো, আমার আবার বাইরে যেতে হবে। তোকে আর কি বলবো বাবা, তুই তো শুধু নিজের মতো করেই ঘুরে বেড়াস, কোনো কাজকর্ম কিছুই যে